obligations, এটা কি kinship relationship, কি আপনার মাকে আপনার বোন আপনি চেনে কি করে। Take from economy. Economy মানে কি? How they make their living, their livelihood. Then you will take their state or institutions. And then fourth, what will you do? Use their ideologies. And it is the four motives. আমার আলপনার মধ্যে চারটা পাতা আছে, আমি যেভাবে পাতা আঁকি, এই একটা পাতা, এই একটা পাতা, এই একটা পাতা, এটা আমার আলপনা। মানে আমি চার পাতার কথা বলছি। আপনার কোন অর্ডারে দুটো যে কোথায় শুরু করতে পারেন, আমি এখানে শুরু করছিলাম। আমাদের রাজা মহারাজার কাহিনীগুলো এটা হচ্ছে আপনাদের যে বইগুলো দিচ্ছি, এগুলো হচ্ছে ট্রেডিশনাল বই। অনেস্টলি স্পিকিং, দিস আর নট মাই স্টাফ। এগুলো হচ্ছে কন্ডেসেন্ডিং স্টাফ। মানুষকে ছোট ভাবে যেগুলো দিতে হয় এগুলো সেগুলো, এগুলো হাইস্কুল। কিন্তু আমি আপনাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট চেক করতে চাই, ইউ আর অ্যাডাল্টস, ইউ আন্ডারস্ট্যান্ড রিজনিং। তাহলে বলে আমাকে ফ্যাশনাল কিভাবে রিজনিং করো। In other words, the last of all nations to be civilized. আমরা বই ফুটবলের একটা কথা বলি না, ফ্রান্সের যে বই ফুটবল, এন্টায়ার ইউরোপ যে বই ফুটবল, কবে অল্প পানিতে হলে মাঝে ফরফর করে। ইউরোপীয়রা পৃথিবীতে অহংকারী হয়েছে, but they are the latest. Get it from the horse's mouth. ঘোড়ার মুখ থেকে শুনুন, চিনি, যেটাকে রেশাবতি বলে। ওদের ফরাসি দেশের শ্রেষ্ঠ ইতিহাসের মুখ থেকে শুনলে এবারে আপনার অবশ্যই প্রশ্ন আসে না। ফ্রান্সে আমরা প্রায় 17,000 বছর আগে জিনিস পেয়েছি লাস্কু নামক জায়গায়, সেটা 1940 আবিষ্কৃত হয়েছে। আবিষ্কারেরও প্রায় ইতিহাস আছে, এটা খেয়াল রাখবেন। সিন্স যেমন আমাদের হরপ্পা মহেঞ্জোদারো কখন জানতে পেরেছি, আপনারা তো জানেন হরপ্পা মহেঞ্জোদারো যে ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজেশন, এটা কবে আমরা জানতে পেরেছি আধুনিক মানুষ। Which year the excavation was done for the first time in Pakistan, today's Pakistan, in 1925. It is hardly 100 years. যে ফ্রান্সে একটা গুহায় যে মানুষের আঁকা ছবি পাওয়া যায়, যেটা আমরা সবসময় আর্টের বইতে দেখি, বিরাট বিরাট ব্রিশের ছবি পাওয়া গেছে, এগুলো 17-18 বছর আগে অ্যাপ্রক্সিমেটলি, কারণ কার্বন টেস্টিং এর মাধ্যমে হয়েছে। তো কিন্তু আধুনিক সভ্যতা যেটা বলতে আমরা বলছি, এটা শুরু হয়েছে আমরা বলি আগে বলতেন কি পাথরের যুগ। কত ধরনের পাথরের যুগ আছে আমি খুব ব্রিফ রিভিউ করছি। পাথরের যুগ সম্পর্কে আপনি ধারণাটা বলুন তো। ওকে, 3 রকম পাথর আছে। পুরনো পাথরের যুগ, প্যালিওলিথিক। লিথ হচ্ছে গ্রিক শব্দ, যারা লিথ মানে পাথর, তাহলে প্যালিও মানে পুরনো লিথ, তারপরে মেসোলিথ, নিওলিথ ইত্যাদি। আমরা বাংলা বলি কি স্টোন এজ, এজ অফ লিথিক। আবার মাঝে মাঝে যে ক্যালকোলিথিক এগুলো পাবেন। তো এরপরে আসলে মেটালের যুগ। ফ্রান্সে তখন কি হয়েছিল, মানে বর্তমানে যে এলাকাটাকে আমরা ফ্রান্স বলি তার প্রিহিস্ট্রিতে দেখে মেটালের যুগ শুরু হলো। আমরা সেই মেটালের যুগ আসছি। ফার্স্ট মেটাল ইনভেন্টেড বাই ম্যান, used by man is copper. Interesting. And then bronze, and then iron. Not the other way around. It is important historical information. Like brothers have killed it again. He is a famous writer. Prehistory comes to an end with the arrival of metalworking techniques. So now we are giving a definition. The prehistory means পাথরের যুগ, history মানে হলো মেটালের যুগ. This is a particular way of looking at it. So metal যে শাস্ত্র আমরা কাজ মেশিনকে কি বলে, মেটাল বিদ্যাকে কি বলে, যেমন আপনি জুয়েল তৈরি করছেন, জুয়েল থেকে আমরা জুয়েল ব্যবহার করছি না, এটা আমেরিকানরা রেখে, ব্রিটিশরা কি করে জুয়েলারি, ব্রিটিশরা এখানে ডবল এর একটা ই দেবে এক্সট্রা, আমেরিকানরা রেখে বলে। ইংরেজি কিন্তু দুইটা হয়ে গেছে, আমেরিকান ইজ এন্ড ইংলিশ। এখন আপনাদের মেটাল থেকে একটা এরকম শব্দ তৈরি করেন তো, মেটাল লিডা, মেটাল থেকে কি বলে, মেটাল দিয়ে যে আপনি দা বানান, কুড়াল বানান, বাংলাদেশ ফালা বানান, এটা কি বলবেন, 1B12 URGY মেটাল আসি। আচ্ছা, এইটা এই কথা থেকে শেখেন। Prehistory comes to an end with the arrival of metalworking techniques. Important information, okay? All of which first appeared either in the Far East or in the Balkans, the cradle of European metallurgy. What information do you get from this? What is missing here? France. These things were not invented in France. Far East বলতে আমরা বোঝাই চায়না, জাপানি এবং থেকে,
এখন উনি কি বলছেন আমার কাছে স্পষ্ট নয়। What does it mean? Let us say far east of Europe, far east of the whole world, or in the Balkans. Balkans কোথায় আপনাদের ইতিহাসের এক ভূগোলের জ্ঞান দরকার। ইস্ট ইউরোপের একটা অংশের বলকান হয়, এই জন্য আমরা বলকানাইজেশন বলি। শতখণ্ড ক্ষুদ্র বলতে পারি। এটা কি কি? কয়টা থেকে নাম বলুন তো? কসোভো আর কি আছে? কসোভো তো পরে আসবে। প্রথমে কি? সার্বিয়া, ক্রোয়েশিয়া, আর কি? বসনিয়া, হার্জেগোভিনা। কসোভো তার ভিতরে একটা। এটাকে আগে বলতো ইউগোস্লাভিয়া। On the departure of the British in India, was India facing a threat of balkanization? Because the first metal to be used was copper toward the end of the 5th millennium BC. I'm trying to give you only a first impression. So it was the 5th millennium BC. মানে খ্রিস্টপূর্ব 4000 সামনে 4999 থেকে শুরু হবে এটা। এটা দেখুন উল্টা কমতে থাকবে। 4000 থেকে 3000 এই মেটাল was used for the first time. তার মানে আমরা বলি কি পাথরের যুগ কবে শুরু শেষ হলো? 7000 বছর আগে থেকে। এখন পাথর আমরা ব্যবহার করি। আগে পাথরের ফিল্ম প্রথমে মোটা মোটা মানুষ পাথর মেরে আর ডাইনোসর মারেছে, বাইসন মেরেছে, তারপরে মানুষ ছোট ছোট ছুরি মারেছে। এখনো মেটাল আমরা পাথর দিয়ে অনেক ধারালো কাজ করতে পারি। কিন্তু মাংস কাটার জন্য মানুষ যখন লোহা বের করেছে তখন মানুষ অনেক বেশি এগিয়ে গেছে। এই যে গঙ্গা উপত্যকা পরিষ্কার করতে বাংলাদেশ করতে করার সময় জঙ্গল কাটা দরকার ছিল, যখন কি দিয়ে কাটবে না। First metal to be used was copper toward the end of the 5th millennium before Christ, followed by bronze alloys and finally iron. আমাদের গণিতের ধারণা নাই ব্রোঞ্জ কি, কপার কি। কপারের সাথে টিন মিশাইলে ব্রোঞ্জ তৈরি হয়, তাতে কপার আরো শক্ত হয়, এদিকে ব্রোঞ্জ করে। ব্রোঞ্জে এবং প্রথম টাকা যখন বাইরে হয় তখন মানুষের ব্রোঞ্জের টাকা বাইরে করেছে, কপারের টাকা বাইরে এখন কিন্তু সমস্যা আছে কোনো আমাদের। তারপরে মানুষ লোহা করেছে, এখন তারপরে মানুষ ভালো সুন্দর থেকে সোনার উপায় পরিবর্তন করে। Anywhere in the world was copper, then followed by bronze, alloy, and finally iron. It comes to an end. এটা দেখেন, তারপরে আমি পরেরটাতে যাই। এই যে কপার এর পরে কি? এটা এটা বইয়ের প্রথম গুণ হচ্ছে highly readable. I will try a different copy, but আর পারবেন না বলে দিব। যে ইতিহাস লেখাতে মজা হতে পারে। One of coexistence. প্রথমে যখন আমরা কপার পেয়েছি তখন কিছু কিছু পাথর মানুষ ব্যবহার করেছে। একদিনে সব ট্রানজিশন হয় না। Since stone tools continue to predominate. ইংরেজি আর ফরাসি কিন্তু কাছাকাছি হয় সবসময়। অনেক শব্দ শিশির পড়া ছিল ডিনাউন্সের, ইংরেজি আমরা অনেক বলি ডিনাউন্স। রাজাকে ধরিয়ে দেওয়া শুধু নয়, আমরা বলি ডিনাউন্স সামবডি মানে কথায় অভিশাপ দেওয়া, কাজেও তাকে ধরিয়ে দেওয়া, দুটোই বোঝায়। It is therefore often described as Chalcolithic age. Chalcolithic মানে হচ্ছে দুটোই, মেটাল অ্যান্ড লিথের মিশ্র। শেষেরটা এটা প্যালিওলিথিক নয়, নিওলিথিক নয়, মেসোলিথিক নয়, ক্যালকোলিথিক মানে ইট ইজ মিক্সড উইথ মেটাল। এটা লেটিন থেকে সম্পর্ক অথবা গ্রিক থেকে নেওয়া, ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ। দেয়ার ইজ এ স্টোরি অফ ট্রানজিশন। আমি কোথায় আছি এখন? এইখানে, ইকোনমিতে। মানুষ হাউ পিপল মেক দেয়ার লিভিং ডিপেন্ডস ফার্স্ট অফ অল অন দেয়ার টেকনোলজি, যেটাকে আমরা বলি মিনস অফ প্রোডাকশন। Second, it depends on their social relations, which we call the relations of production. The two together is called mode of production. This civilization, first get the concept and then is extend by concepts, anthropological maybe, or sociological, and a geographical distribution, and then a historical evolution of things. Number one, this civilization penetrates and the Iberian Peninsula. I want to make sure that everyone understands it. এই জন্য ইনসুলেশন যখন করে তখন তো বুঝতে পারে না। ইনসুলেট করা, ইনসুলেট মানে দ্বীপ, আপনার এখন প্যান নিলে আপনি কি বুঝলেন? প্যান মানে তার আগে, ওয়ান ফ্রম আলটিমেট, পেন আলটিমেট। বইয়ের শেষ পৃষ্ঠা আলটিমেট ফেজ, এর আগের ফেজ কি? পেন আলটিমেট। তাহলে পেনিনসুলা মানে যার চতুর্দিকে আনফরচুনেটলি পানি নেই, তিন দিকে পানি আছে, একদিকে নাই, এটাকে পেনিনসুলা বলে। ম্যাপের মধ্যে দেখেন আইবেরিয়ান পেনিনসুলার কোণা দেখতে পাচ্ছেন আপনি, ফ্রান্সের কোণা যায়। তার একদিকে আটলান্টিক, আরেকদিকে জিব্রাল্টার প্রণালী, আরেকদিকে মেডিটেরিয়ান, আরেকদিকে ল্যান্ড। পেনিনসুলা আরবিয়ান বলেন, সৌদি আরবের পেনিনসুলা, জাজিরাতুল আরাবিয়া, আল জাজিরা মানে হচ্ছে পেনিনসুলা। আমি কি বলছি ফ্রেঞ্চ সিভিলাইজেশন, ইটালিয়ান সিভিলাইজেশন is a derivative civilization, the secondary civilization. I would say
2 নম্বরই মাল। 2 নম্বরই মালের যে অসুবিধা হয় সেটা আপনি দেখতে পাবেন, এটা আদি মাল। This civilization penetrated French territory by way of northern Italy and by way of the Iberian Peninsula. ফ্রান্সের সভ্যতা প্রবেশ হচ্ছে দুই দিক থেকে, এই মেটাল এজের যুগের কথা। তারপর where copper working had appeared from about 3000 BC. দিন যদি 2999 হয় তখন এটা থার্ড মিলেনিয়াম চলে যাবে। তা আমরা বলবো আজ থেকে 5000 বছর আগে এই মেটাল সভ্যতা বিকশিত হয়েছে আইবেরিয়াতে এবং ইটালিতে, নট ইন ফ্রান্স। ওখান থেকে ফ্রান্সে ঢুকেছে। এটা হচ্ছে ফ্রেঞ্চ সিভিলাইজেশন ইজ দেয়ারফর এ ডেরিভেটিভ সিভিলাইজেশন। Third millennium before Christ, several metalworking centers appeared in southern France. I mean, again, why in the civilization of France it was the south which was first civilized? Remember, I mean, the city of Marseille is in the south east of France, Provence Castle. এখানে এই যে আমাদের কান চলচ্চিত্র উৎসব হয়, নিচে এখানে হয়। ফ্রান্সের জিওগ্রাফিতে যেটা বলা হয় মেডিটেরেনিয়ান রিজিয়ন, তার মধ্যে ইস্টার্ন রিজিয়ন আছে, ওয়েস্টার্ন রিজিয়ন আছে। ওই যেখানে ভিসিগথ আছে ওয়েস্টার্ন রিজিয়ন, আর এটা হচ্ছে ইটালিয়ান। Towards the middle of the 3rd millennium BC, মানে কি 3000 থেকে 2000 এর মাঝামাঝি, এটার কার মতো 2500 হবে। You have to visualize things if you want to remember them. কাজী মাকরুহা ইসমুস আর চ্যানেল এক জিনিস না, এটা খেয়াল রাখবেন। Several metal working centers appear in southern France. Metal working centers মানে আপনি যেখানে মেটালের শিল্প বিকশিত হচ্ছে ব্যবহার করছেন, আর linked to the mineral ore. Ore মানে হচ্ছে সোনা, ore। আর এখানে যে কোনো কিছুকে তারা ore বলে ফেলবে। ore মানে যে কোনো আকর, আকরিক চর্চা হচ্ছে। আকর মানে সোর্স। এই যে দেখেন কোথায় কোথায় মিনারেল ওর ডিপোজিট ফ্রান্সের যে সমস্ত এলাকায় কোথায় কোথায় আমি বলি, বুরগুন্ডি অঞ্চলে যেখানে জোর মাউন্টেন আছে, আলপসের কাছাকাছি সুইজারল্যান্ডের সীমানায়, অথবা আইবেরিয়ার দিকে পাহাড় আছে দিকে, ওইখানে বিভিন্ন এলাকার ডিপোজিটের মধ্যে আপনার নিচে লোহা পাওয়া গেছে, আমরা এখন গ্যাস পাচ্ছি, কপার পাওয়া গেছে। আয়রন ডিপোজিট মিনারেল ওর কি ইন দ্য সেভের, ইন দ্য আবিরন, দি কেরসি, লোজের, লন্ডন। এগুলো আমি একটা অঞ্চলকে চিনি, আপনারা খুঁজে খুঁজে বের করুন। দিস ইজ ক্লাস লোকেটেড ইন এ ম্যাপ ওয়্যার আর দিস রিজিয়ন। ওনার বইতে আইডেন্টিফাই করা আছে, আমি ম্যাপ দিলে টের পাবেন না। আচ্ছা আপনি দেখেন, however, whereas copper working was in full swing in France in about 2000 before Christ, দেখুন সময়ের বইতে রাখেন, আমরা 5th থেকে আছি, মানে 5000, 3000, 2000, 2500 এভাবে 2000 আসছে। অর্থাৎ আজ থেকে 4000 বছর আগে copper working was in full swing in France. 500 বছর এটা বিস্তার হয়ে গেছে। প্রথমে 5টা কেন্দ্র আছে, ইনক্লুডিং লাজের এবং লন্ডন পর্যন্ত। ওইটা মিনারেল ওর পাওয়া গেছে, যেখানে মিনারেল ওর আছে সেখানে তো সেন্টার অফ মেটালার্জি হবে। এবং এ বলেন আমি ফ্লাইটে এটা লেটিন থেকে পড়া কিন্তু আসছে, খেয়াল রাখবেন। এক মানে এবং, এন্ড এ সি কি এটা ছিল এটাই পড়েন ক্যাটেরা। ক্যাটেরা মানে আদার থিংস এন্ড আদার থিংস। বাংলায় কি বলে আমরা, বাংলা প্লুরাল বলে কি হবে, অন্য, অন্য যোগ করলে কি হয়, অন্যান্য, হয় না? বাংলাতে একটা ভাষা, একটা রেসপেক্ট রাখবেন। এই জায়গায় রাখবেন, আগে আমরা লিখতে কি এইভাবে লিখতাম, আস্তে আস্তে একসাথে লিখতেছে। এরা এটাকে কি বলে, ইংরেজি ভাবে লেখা যায় এটাকে কি বলে, সুতরাং এমন লিখবেন আপনি। and see, this is the sign of X. Intelligent and Parinus, Cateris Parinus. কিন্তু আপনি ইকোনমিক্স প্রফেসরদের জিজ্ঞেস করেন স্যাটারিস পারিবাস হবে, অর্থাৎ তারা ইংরেজি করে নিয়েছে, ইংরেজির ভিতরে স্যাটারিস, অর্থাৎ এর মানে হচ্ছে আদার থিংস। ক্যাটারিস পারিবাস মানে পারি মানে পেরিটি বজায় রাখা, সমান থাকা, এই পেরিটি তো বুঝতে গেলে কম্পেয়ার পেরিটি। ওকে, ক্যাটারিস পারিবাস বা এটা থেকে আপনাদের বলতে যে সেন্টার কথাটা না বোঝা, এটা আমরা বাংলাতে কেন্দ্র বলি, এতে গ্রিক শব্দ কেন্দ্র, ইংরেজিতে সেন্টার হয়েছে, এবং লেটিন এটা ক্যান্টারি আছে, ইংরেজিতে সেন্টার হয়ে গেছে। আমেরিকান সেন্টার সিএনটি আর ব্রিটিশ সিএনটি আর করে লেখে। তো যাও আমাদের মুভমেন্টটা দেখা যায় না। However, whereas copper working was in full swing in France in about 2000 before Christ, the Middle East and Central Europe had abandoned it 1000 years earlier for production.
মানে বিদায় দিয়েছে, তার মানে মানে আগে নির্গলিত অর্থ হবে বাঙালি। হোয়াট ইজ দ্য এসেনশিয়াল মিনিং অফ ইট? Bronze was a metal discovered in the Middle East 1,000 years ago, but France is still not known about it. কপার সারা পৃথিবীতে আবিষ্কার হয়েছিল প্রথমে ফার ইস্টে, বলকান অঞ্চলে, সেখান থেকে ফ্রান্সে আসছে, পরপরই ইতালির পথে, আইবেরিয়ার পেনিনসুলার পথে এটা জানলাম। কিন্তু ফ্রান্স এখনো মেটাল ব্যবসার মধ্যে, কপারের মধ্যে রয়ে গেছে। মিডল ইস্টে কিন্তু মেটালকে নতুন যুগে নিয়ে গেছে মানুষ। The Middle East and Europe had abandoned 8,000 years ago. কোন ইউরোপ? সেন্ট্রাল ইউরোপ। সেন্ট্রাল মানে জার্মানির পূর্ব দিকে অথবা বলকান অঞ্চলে। আর কি? And what is bronze? এখন ডিফারেন্ট দিচ্ছে। An alloy of copper and tin. এখন টিনের জন্য আপনি পরে দেখবেন ইংল্যান্ডের দিকে হামলা করতে যাইতো টিন আনার জন্য। আপনার সেই যেটা আগে পড়ছেন। If things don't make sense to you as a whole, things do not make sense. People were dependent on this metallic ores, metallic, let's say, raw materials. ফ্রান্সের কোনো কোনো জায়গায়, 5টা জায়গা হলে সেখানে কপারের খনি পাওয়া গেছে, খুব ভালো। কিন্তু সেখানে টিন পাওয়া যায় না। কিন্তু টিন পাওয়া না করলে তো ব্রোঞ্জ আনতে পারবে না। এই জন্য বলতে দেখেন, নেচারের মধ্যে ব্রোঞ্জ থাকে না, নেচারের মধ্যে টিন থাকে, নেচারের মধ্যে কপার থাকে, সেটা মিশিয়ে ব্রোঞ্জ হয়। Stronger, what is the alloy? Which is stronger? Bronze is stronger and less brittle. Brittle বাংলা কি কেউ বলেন কি? যেটা সহজে ঠুনকো। আর কি আমরা বাংলা টেক্সটই বলতে পারি। আচ্ছা, this major technical advance spread to the west only after about 1800 before Christ. আপনি দেশের প্রফেসর মেটালিস দিয়ে আমি দেখাচ্ছি, এটা কার বই থেকে দেখাচ্ছি? ব্রোঞ্জ মেটাল আছে, ওই মেটাল আপনি শব্দটা দেখেন। ব্রোঞ্জের মেটাল ব্যবহার করে মানুষ কি করেছে? History was advancing. One of them is by the year 1800 before Christ, bronze metallurgy was becoming very well organized. Simple. That it was originally confined to the Rhone region in the broad sense, which includes the following areas: the Swiss Valley, the Rhone Valley itself, and the Jura and the Alps. এই অঞ্চলটাকে বলছি রাইট ব্রড সেন্সে Rhone region। ওইখানে প্রথম ব্রোঞ্জের ব্যবহার হয়। দুইটা দেশের পরে এসে বসে were being actively traded in Burgundy, the Massif Central, Aquitaine, and even Languedoc, Roussillon. ফ্রান্সের এই রিজিয়নগুলিতে এটা নিয়ে ব্যবসা শুরু হয়েছিল। কিন্তু ওই ব্রড রিজিয়ন ব্র্যাকেটের মধ্যে বলতে কোন জিনিসটা? সুইস ভ্যালির এই সমস্ত তার জিনিসগুলো কি কি ব্র্যাকেটের মধ্যে দেখেন, মানে ড্যাশের পরে ম্যাগনিফিসিয়েন্ট এরার্স, আর কি স্ট্রং অ্যাক্সেস, বিডস, এই যে দানা দানা, হ্যাঁ, ব্রেসলেটস, অর্নামেন্টাল ব্রুচেস, এই যে মানুষ ব্রুচিয়েতে লাগে, কাটা কাটা লাগায়, এই যে এর মধ্যে পোশাকের মধ্যে থাকে, মেয়েরাও লাগায়। অল সেকেন্ড হ্যান্ড, একটু ডিকশন দেখে তাই গুগল করতে পাই কোন একটা জিনিস হবে। অ্যান্ড নিডলস, সুচ টুচ, কোনো কিছু ধরার আংটা টাংটা কিছু হতে পারে, ওই যে চিমটি টিমটি টাইপের কিছু হতে পারে। তো এই সমস্ত জিনিস ব্রোঞ্জ দিয়ে তৈরি হয়েছে, মানে টেকনোলজি ইজ মেকিং প্রোগ্রেস। এই হচ্ছে গল্পের সার্থকতা। অ্যান্ড ইভেন লং টপ ছিল এই সমস্ত এলাকার মধ্যে এটার প্রসার হয়েছে। গল্পের উপসংহার গল্প শেষে Rhone Valley began to play its role as a link between the Mediterranean and the Germanic territories. যে অর্থাৎ এখন যে জার্মানি, যে পূর্ব ফ্রান্সের পূর্ব অঞ্চল, তার সাথে মেডিটেরিয়ান অঞ্চলের যোগাযোগের জন্য রোন ভ্যালিতে কাজ করেছে। মেডিটেরিয়ানের দক্ষিণ, যেটা ইটালির প্রভাব আসছে, অ্যাকচুয়ালি মেডিটেরিয়ান বলতে ইটালিকেও বুঝতে হবে আপনাকে। ইটালিয়ান অ্যান্ড সাউদার্ন সাইড অফ ফ্রান্স, এই গোটা অঞ্চলের যে বাণিজ্য বা ব্যবসা, সেটার সাথে জার্মানি অঞ্চলের যোগাযোগের জন্য মাঝখানে স্থলটা ব্যবহৃত হয়েছে। এই হচ্ছে গল্প। তো রোম ভ্যালির গুরুত্ব হচ্ছে, মানে সুইজারল্যান্ড ইনক্লুডেড, প্রাচীন About 1200 to 1100 একটা নতুন খবর কিন্তু আপনারা পাচ্ছেন। ফ্রান্সের লোকেরা তার মৃতদেহকে কি করতো? ইতিহাসে গুরুত্বপূর্ণ জিনিস। তারা কি মৃতদেহকে কবর দিত না পোড়াইতো? In about 1200 to 1100 BC, মানে আরো একটু এগিয়ে আসতেছি আমরা সময় দিক থেকে, there was an important cultural upheaval. সাংস্কৃতিক একটা অভ্যুত্থান হয়েছে, বিপ্লবের মতো। কি? In the wake of turbulent events in the Aegean. Aegean কোথায়? গ্রিসের পূর্ব দিকে যে সমুদ্র, এটাকে Aegean সি বলে। ট্রয় যুদ্ধ যেখানে হয়েছিল, তুরস্ক এবং গ্রিসের যে এলাকা, এটাকে বলে Aegean সি। এশিয়ার কাছাকাছি
আপনি ইতালি পার হয়ে যখন যাবেন এই জন্য আপনি গ্রিসের কথাই আমরা আসতেছি new peoples moved into Central Europe and eventually as was so often to be the case they crossed the Rhine ইউরোপের ইতিহাসে রাইন নদীর ভূমিকা ঠান্ডাতে এটা সীমান্তের মধ্যে কাজ করছে ভারতের যে হিমালয়ের যে ভূমিকা হিমালয়ের কারণে উত্তর দিক থেকে মঙ্গোলরা ডাইরেক্টলি আসতে পারে না তাদের ইরান আফগানিস্তান হয়ে আসতে হয়েছে এখানেও তাই আনবেরিয়াল কালচার ওরা বিরাট বিরাট ঘোড়ার মধ্যে আমরা ঘোড়া মাটির পাত্রের মধ্যে মানুষকে মানে মৃতদেহ পোড়ানোর পর তার ছাইটা আবার মাটিতে দুইটা কাজ বার্নিং এটা করে ক্রিমেশন and then they will bury এর নাম দিন আনবেরিয়াল সেন্টার মৃতদেহকে মাটিতে দিত না পোড়াইয়া তার ছাইকে মাটিতে দিত এটা এখন ভারতে আছে দেখবেন যোগীদের মধ্যে এটা এখন আছে in about 1200 there was an important cultural upheaval what is this in the wake of turbulent events in the Aegean থেকে বিতাড়িত হওয়ার কারণে turbulent events মানে পায় what did they do new peoples এই যে আমি এখানে লিখেছি peoples এটারই একটা রিফ্লেকশন হচ্ছে এখানে things are related to each other new peoples moved into modern territory of France they crossed the Rhine valley it is they crossed the Rhine their civilization was a completely original one original key দিক থেকে since the newcomers cremated their dead মন্ডলাকে ক্রিমেট করতে না বেরি করতে মানুষ মারা গেছে মাটিতে চাপা দিত এখানে মানুষই একমাত্র প্রাণী দেখা যায় যার নাম আছে প্রাণীর নাম মানুষের নাম আমার বাড়ির যে ডোমেস্টিক কুকুর বিড়াল কাকাবে নাম দিয়ে থাকে কিন্তু কুকুরের নিজেদের নাম দেয় না যেমন রাখতে হবে এর নাম যাকে দেওয়া হয় তাকে কবর দিতে হবে গ্রিক নাটক বিখ্যাত আপনাকে কেউ অ্যান্টিগনি নাটকটা পড়েছেন এখানে একটা কথা আপনাদের ফরাসি উদাহরণ দিয়ে বলি ফরাসিরা বলে যে যদি মানুষই একমাত্র প্রাণী যে কবর আবিষ্কার করেছে মনে মনে কবর আবিষ্কার করে সে মাটি দিয়ে চলে যায় আমরা তো কবরের মধ্যে একটা স্টোন দেই চিহ্ন দেই কবুজ দেই এই ইতিহাস প্রবণতা তৈরি হয়েছে আমার মৃতদেহকে ফেলে এসে সব পিছনে ফিরে তাকায় এখানে আমার বাবার কবর আমরা 3 দিন ঘুরে এসে বাবার কবর জিয়ারত করার জন্য যাই রাইটস থেকে রিচুয়াল কথা তৈরি হয়েছে RIT আচ্ছা আমরা জানি দে আর ভেরি রাইট আগে the arms এই যে এটাকে আর্ম বলে আপনি যখন একটা পাত্র তৈরি করবেন এরকম এই যে এটা আর্ম এর মধ্যে আপনি মৃতদেহ ছাইটা ঢুকিয়ে দেবেন তারপরে এটাকে কবর দেবেন মাটি দিয়ে আবদ্ধ থাকতে হবে ছাই এটা বলছে the arms containing ashes were buried side by side in graves known as the arm fields এখন এগুলোকে আর্ম ফিল্ড বলে এখানে মাটির নিচে ঘুরে আপনি অজস্র আর্ম পাচ্ছেন ওই আর্মগুলো মাটির নিচে কেন এখন অনেক প্রত্নতাত্ত্বিক গবেষণা করে বোঝা যাচ্ছে এগুলো মৃতদেহকে কবরস্থ করা হয়েছে of France এটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু was affected by the armed burial culture মহাবেশী ছোয়া এগুলোতে কোয়ার্টার এবং বাকি যে আমাদের প্ল্যান্ট মিলে কোয়ার্টার বলা হয় কেন আগে বাড়িতে বলা হচ্ছে আপনার পুরো বাড়িতে থাকবেন চাকরির জন্য চার পাতা এক জায়গায় রাখবেন কোয়ার্টার কারণ গভর্নমেন্টের সব মধ্যে চাকরি করে জন্য কোয়ার্টার চাকরি আমি ওই কোয়ার্টার তারপর আমরা চাকরি করি মানে চাকরের বাড়িতে থাকি containing ashes were buried side by side in graveyards known as the arm fields 3/4 of France was affected বাংলাকে আপনার AFF এই affect মানে ইমোশন কে ওই প্যাশনটা affected by the burial culture which took root in an economically favorable context মানে ইকোনমিক্যালি ফেভারেবল না মানুষ যদি একটু স্বচ্ছন্দ বা সচ্ছল না হয় চলে বেরিয়ে করতে পারবে না আম কিন্তু বসে রাখতে সেই জন্য বলছি ইকোনমি ওয়াজ প্রসপারিং পিপল ওয়ার প্রবলি ইনক্রিজিং ইন পপুলেশন নাহলে ফ্রান্সের এত এলাকা আমি এক্ষুনি আপনাদের ম্যাপটা দিয়ে শেষ করবো কোন কোন এলাকায় হয়েছিল এখন লাস্ট হচ্ছে আয়রন এজ আমি কপার এজ ব্রোঞ্জ এজ এখন আয়রন এজ আসলাম আরো যখন ধনী হলেন তখন আবার ব্রোঞ্জ এজ আসবেন আপনি 1200 পর্যন্ত আসলেন তখন আয়রন এজ দেখা পাচ্ছেন না আয়রন দেখা পাবেন তারপর 700 BC মানে আজ থেকে 700 বছর আগে the Iron Age from 700 BC to the Roman conquest Roman conquest কাহিনী আপনারা জানেন সিজার বিজয় তো আগে আমরা বলেছি এই ব্যাকগ্রাউন্ড না থাকলে আপনি এগুলো এনজয় করতে পারবেন না সেই জন্য আমি এখানে আসলাম the Iron Age was also a period of many upheavals একটা কালচার আপডেট ছিল আর্ম বেরিয়াল কালচার কয়েকটা কিওয়ার্ড মনে রাখেন এটি its beginning coincided with a deterioration in the climate এর মধ্যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে ঠান্ডা গরম এই যে বরফের যুগ বরফ গলে যাচ্ছে আমরা এই সমস্ত কাহিনী বলছি না which became colder and
wetter, water. Lakes overflowed their banks, and the foothills of the mountains were invaded by trees, beech, alder, fir, and spruce. Climate change and you will see he has a predilection for climate change. এর মধ্যে আয়রন এজের ভিতরে দুইটা সাব-এজ ভাগ করা হয়েছে, একটা বলে হলস্টার কালচার আর একটা লাটেন কালচার। এইগুলোতে জায়গা নাম অনুসারে করেছেন তিনি বলছেন within the iron age two major periods can be distinguished. One is called the Hallstatt culture starting in the 8th century BC, 8th to 7th century BC, and the Latin culture from about 500 BC. So who are these people who prefigured Gaul? আমরা then Gaul বলছি, Gauler আগের Gaul যেটা হচ্ছে proto-Celts বা proto-Celts. আমার ওপর যায় না, পয়লা যায় না, তুলে ময়লা যায় না, আমি খেয়াল করতে পারি। আচ্ছা আপনাদের চেষ্টা করি proto-Celts। এদের অনেকে বলে some maintain, অনেকে মনে করেন তাদেরকে proto-Celt বলা যায়, proto মানে ওই রকম প্রায় প্রত্ন, like that. আর কি Indo-Europeans, but no Celts at all according to others. অনেক বলছে তারা Indo-European না আরো বড় ফ্যামিলি, Indo-European ফ্যামিলির একটা ফ্যামিলি হচ্ছে Celt। তো তারা কেউ তারা Celt, কেউ তারা non-Celtic, but within the greater family of Indo-European, who argue that the true Celts of the so-called Latin period destroyed the fortified sites of their predecessors when they arrived. মানে গল্পের সার কথা হচ্ছে লাতিন কালচার হচ্ছে প্রপার সেল্টিক আগের আরো দুটো থিওরি আছে all iron age is Celtic মানে only second half of iron age who began around 500 BC মানে আজ থেকে 2500 বছর তারা সেল্টিক ফিগারে কি লেখা আছে major early Neolithic sites in France from the 6th to the 4th millennium BC. Don't be surprised 6 to 4 তে হবে কারণ মিলেনিয়াম তো BC না সেমনে আসবে। এই সময় ফ্রান্সের এই যে ডটগুলি দিয়েছে এখন তো ফ্রান্সের ম্যাপটা আপনাদের পরিচয় আছে, এই যে সমুদ্রের দ্বীপটা কি কর্সিকা, এই পুরো ফ্রান্সের মধ্যে দেখেন ডট ডট কোন কোন এলাকায় এই কালচার বিকশিত হয়েছিল। এই নদীটা এটা হচ্ছে রোড নদী, উপর থেকে পূর্ব দিকে দেখেন দিস দ্য রিভার রো, এই যে তাই না, এই যে পূর্ব সাইড এটা পশ্চিম সাইড কিন্তু বুঝতে পারেন যে শুধু ডট লেখা আছে সেখানে কি নিওলিথিক সাইটস মানে দে আর স্টিল ইউজিং স্টোন, নতুন পাথরের যুগে আছে। তো সেখান থেকে অর্থাৎ পৃথিবীতে যখন কপারের যুগ শুরু হয়েছে ফ্রান্সে তখন নিওলিথিক যুগ চলছে। আজকের আমার বক্তৃতাটা ইনসিডেন্ট হয়েছে শিশিরের বক্তৃতা বেরোতে মানে বলছি এভরিথিং ইজ ইন ফ্রান্স, আমরা নো দেয়ার ইজ আ ওয়ার্ল্ড বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড। ফ্রান্সে সব কিছুই নাই। সেকেন্ড ম্যাপটা কি দেখেন সাইটস অফ দি 4th and 3rd millennium BC, ফ্রান্সের কোন কোন এলাকায় এই শহরগুলিতে এই সাইটস লেখা কি কি সাইট আছে আগে। These provide the first signs of a national civilization. France is a nationality. নিচে লিজেন্ডটা পড়েন ফিগার 8 এর নিচে একটা লিজেন্ড আছে আইল্যান্ড আর এখানে একটা আইল্যান্ড আছে, এটা কিন্তু এর বিবরণ। আমি শুধু সেকেন্ডটা করছি। These provide the first signs of a quote unquote national civilization in the sense that this Chessian culture spread through active trading to cover almost all of France except the east. অর্থাৎ এখন যে ফরাসির একটা জাতি হয়ে উঠতেছে তার পূর্ব লক্ষণ এই জাতীয়তাবাদী ফরাসি ইতিহাস বিরাজ করছে। অর্থাৎ আমরা ফ্রান্স একটা জাতি হয়েছিলাম। ইন হিস্ট্রি এখন দন ইস্তুয়া আমার মনে কি জানা সম্ভব, কয়েকটা সন্তানের কয়েকটা জায়গার নাম, কয়েকটা লোকের নাম, but there is something more. This is the first question, what can I know? Right? তারপরে কি আছে আমি যদি জানতে পারি, আমাকে জানতে হবে কথা আছে নাকি, আমি জানতে পারি কিন্তু আমি জানতে চাই না, এর মানে কি? What does it say? কে ইলবো দি। এই জন্য 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে does fair. What must I do? What is my duty? But this is a set of questions for any student or bourgeois whatsoever. যে কোনো bourgeois নাগরিকের পক্ষে এটাই জানা
দায়িত্ব যে আমি কি জানতে পারি। There are limits to knowledge. এবং then there are obligations whether I can or not. আমি যে অ্যান্টিগনি নাটকের কথা বলছিলাম, অ্যান্টিগনির দুই ভাই, একজনের নাম ইথিওক্লেস আর একজনের নাম নিলখেট। তারা দুইজনই রাজা হতে চায় বাপের মৃত্যুর পরে বা বাপের অন্তর্ধান। তারা নির্ণয় করতে পারে না কে উত্তরাধিকারী হবে। দুইজন ঝগড়া করে দুইজনকে খুন করে ফেলেছে। তখন তাদের মামা বা নিকটাত্মীয় তিনি তখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেন। তো তিনি বললেন এই দুইজনের মধ্যে একজন দেশের ভিতরে ছিল দেশপ্রেমী, আরেকজন বিদেশে বিয়ে করেছে আমাদের শত্রু বাহিনীতে, শত্রুপক্ষের লোক নিয়ে আমাদের আক্রমণ করেছে, সুতরাং সে দেশপ্রেমী। আমরা যিনি দেশপ্রেমিক তাকে উপযুক্ত সামরিক মর্যাদায় সমাহিত করবো, ওই যে আর্ট কালচারের মতো তাকে আমরা কবর দেব, কিন্তু বাকি জনকে আমরা কবর দেব না। আমরা শহরের সীমানার বাইরে থাকবো। এটা কোন সময় কথা? ফ্রান্সে এই ঘটনা যে হচ্ছে এই সময়, এটা তারও বহু আগের কথা, আজ থেকে 5000 বছর আগে, খ্রিস্টপূর্ব তৃতীয় 300 মিলেনিয়ামের কথা, 4th মিলেনিয়ামের কথা। গল্পটা লেখা হয়েছে আরো 1000 বছর পরে। যিনি লিখছেন তার নাম হচ্ছে সোফোক্লেস। ইংরেজি ভাবে লেখে, তার গল্পের নাম হচ্ছে একটা নায়িকার নাম। আপনার কান্তাত্রিস শো অভিনয় করাতে চান আপনার বান্ধবীকে দিয়ে, এটা হলো আমাদের কান্তাত্রিস শান্তিকোণে, নট শো। শি ইজ অ্যান আনম্যারিড ওম্যান, 25 years old or around that time. সে দুই বোন বেঁচে আছে, একজন নাম ইসমেনে আর একজন নাম আন্তিমনে। Who are they? They are daughters of the famous Oedipus. Oedipus's daughters. এই যে ইডিপাসের দুই ছেলে পরস্পরকে হত্যা করেছে, এই দুই বোন বেঁচে আছে। তাদের মামার নাম ক্রেয়ন। ক্রেয়ন আদেশ জারি করেছে ওই দ্বিতীয় জন যিনি দেশদ্রোহী তাকে কবর দেওয়া যাবে না। তার লাশ শকুনিতে খাবে, পৃথিবীতে খাবে। শকুনি পৃথিবী বদলে পাখির নাম, তাকে বাঘে খাবে, শিয়ালে খাবে, এই আর কি। তার লাশটা শহরে রাখতে ফেলতে হবে। বোনটা বলছে না, what must I do? I must bury my brother. ও বলছে no, he is a Razakar, he is a traitor. She will say, he may be a traitor to you, he may be a freedom fighter to another, but to me he is my brother. I must bury him. What should I do? What must I do? It is the obligation of the civilized to bury the dead. If nobody buries, then everybody is responsible. It is our Muslim Farsi kifaya. Obligation of one is obligation of all. Our obligation of all can be met, dispensed by one. So she took that burden on her shoulder, but there was a punishment. It was disposed for her. What is that? Buried alive. মৃতকে কবর দেওয়ার জন্য তার শাস্তি দেওয়া হয়েছে, তাকে জীবন্ত কবরে পোতা হবে, অর্থাৎ তাকে কবরে পুরো পূজা রেখে দেওয়া হবে, আস্তে আস্তে সে নামকে মারা যাবে। পেইনফুল ডেথ। She will not be able to even commit suicide, কারণ তার হাত বেঁধে রাখা হবে। This is a very cruel punishment. এই জন্য বলছি সিভিলাইজেশনের জন্য, লিখিত সিভিলাইজেশনের জন্য লেখার আগেও দেওয়া আছে। Men are capable of, না, ils sont capables de same entraînement de un Führer, same man Führer. তারা always তাদের আবেগে তারা পরিচালিত হয়। মানুষের সভ্যতার যে বিনিয়াদ এটা অতি অল্প। এই কথাটা পরীক্ষা করার জন্য আমি বলছি, how do I know this? Can I know that whether man is making any progress? ইতিহাস পড়ার উদ্দেশ্যটা কি? To bury the dead, you have to take the risk. আপনার প্রাণ যেতে পারে, আপনাকে জীবন্ত কবর দেওয়া পারে। বাট এখন ইসমেনে বলে কি, আপা আমরা দুইজন অবলা নারী, আমাদের পক্ষে আমাদের এই রাজার সাথে পারা সম্ভব নয়, ক্রেনের সাথে। You will kill both of us. Let us not bury him. Let us leave him there. He is dead. তাকে ফেলে দিতে পারবো না। ও বলছে no, মৃতের প্রতি আমার জীবিতের দায়িত্ব আছে। What must I do? এই প্রশ্নটা তাই এটা ইন্টিমনের প্রশ্ন কিন্তু পারে। Must I do? আমার দুটো বিকল্প আছে, দুটো পদ আছে আমার। স্বাধীনতা বলে না, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? তো ও বলছে স্বাধীনতাহীনতায় কেউ বাঁচিতে চায়, বাঁচা মানে সিলেক্ট করা। দুইটা পদ আছে আমার, আজ থেকে দুজনের দুটি পদ এরকম হয়ে গেছে। এটা একটা পদ, এটা একটা পদ। এটা হচ্ছে bury him and get killed. Don't bury him and live many years. These two questions, what can I know?
what must I do? তারপর বলছেন থার্ড কোশ্চেনটি হবে, এটা আমি ফ্রেঞ্চে বলতে পারবো কিনা জানি না, very difficult, অনেক লম্বা, but what does he permit me to hold? আমি যদি লিটারালি ইংলিশ ট্রান্সলেট করি, বলছে what does he que me est-il permis d'espérer? What he would permit me, ওদের তো il est present conscious, মানে il est permis, তো est-il permis, তাই না? Que m'est-il permis, what he will permit me কথা d'espérer to hope. থার্ড প্রশ্ন হচ্ছে what he This is the third question. এই জগতে আমার আশা করার কিছু আছে, what can I hope, মানে what will be the outcome of this, আমাদের প্রতি একটা হোপ থাকে. These three questions were asked by the famous German philosopher Immanuel Kant. তার নাম নিশ্চয়ই শুনেছেন আপনারা, ভবিষ্যৎ ইউনিভার্সিটি যখন আসছেন আর কি শিখবেন, who died in the year 1804, বেশ প্রাজ্ঞ বয়সে মারা গেছেন, তার 70-80 বছর বয়সে, 1728 থেকে যে জন্মেছিলেন আর 1804 মারা গেছেন. That means he died right at the beginning of the 19th century of our era. 200 বছর আগে মারা গেছেন, 2004 এ 200 বছর ছিল, 212 বছর আগে মারা গেছেন. তার তিনটা বই আছে, একটা হচ্ছে ক্রিটিক অফ পিওর রিজন, থিওরি অফ নলেজ, আর একটা ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন. In any subject you read whatsoever, you have a theory of knowledge, what can I do? Then you have a theory of obligation. এদিকে ইংরেজিতে কঠিন শব্দ আছে, ফ্রেঞ্চে কি বলে আমি কোনো বাদ করি নাই, এই শব্দটা দেখবেন, এইটা এই 2 নম্বরকে এটা বলে, এটাকে বলে এপিস্টিমোলজি, প্রথমটাকে জ্ঞান তত্ত্ব, আর এটা বলে ডিওন্টোলজি, সায়েন্স অফ ডিউটিস. ডিওন্টোলজি বলে DEON, দুটো আলাদা উচ্চারণ করতে পারেন, ফ্রেঞ্চের মতো সম করে না, এটা বলতে ধরেন আপনি এখানে ফোটা দিয়ে রাখবেন, এটা উচ্চারণ করা যায়, ডিওন্টোলজি, এটার মানে হলো সায়েন্স অফ ডিউটি. এই প্রশ্নটা হচ্ছে এটা, কে doit faire, what must I do, আমার অব্লিগেশন কি. এইখানে ডিওন্টোলজিতে দুজন দুই দিকে চলে গেছে, একজন বলছে কি I have to leave চাচা আপন প্রাণ বাঁচা, অ্যান্টিগনি হচ্ছে এটাই, ও বলছেন না, হয় ভাইকে কবর দেবো, এটাকে কি বলে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, ও মন্ত্রের সাধন করতে না বলে শরীর পাতন করবে, তাই করেছে সে. সো আমরা একমত হই না কেন যে উই ক্যান এগ্রি ইন অ্যাট লিস্ট ওয়ান থিং দ্যাট উই ডিসএগ্রি. পরীক্ষার মধ্যেও আমি বলছি আমার সাথে আপনাদের একমত হতে হবে না. অল আই ওয়ান্ট টু টেস্ট ইজ নট ওয়েদার ইউ এগ্রি উইথ মি অর নট, আই সে ওয়েদার ইউ ক্যান এক্সপ্রেস ইয়োরসেলফ হোয়াট এভার ইউ আর আগ্রিং. আমি ওদের ওয়াই ডিড আই স্টার্ট উইথ মেটালাইজ, মেটালাইজের আগে আছে, কিন্তু এখান থেকে আমার একটা প্রশ্ন ছিল যে বেগম খালেদা জিয়াকে কি যেন কারাগারে নেওয়ার জন্য আদালতের রায় দেওয়া হয়, সেটা আমরা কেউ আসে নাই. আমি একে আসলাম যে এখানে 3 জন টিচার বসে আছে, আমি আছি, আমরা ওদের যে আলোচনা করেছিলাম, আমাকে সিরিজ জিজ্ঞেস করছি এই কোর্স কখন শুরু, কোথা থেকে শুরু করবো আমরা, হিস্ট্রি অফ ফ্রান্স, ওয়েন শুড ইট বিগিন. আমি যদি উত্তর দিতে পারি না, কারণ আমি দেখলাম যে আমাদের উই শুড বিগিন এ লিটল বিট বিফোর. কারণ এই ফাউন্ডেশনটা আপনি না জানেন, ফ্রান্সের কোন কোন এলাকায় কপার, ব্রোঞ্জ এবং আয়রনের শুধু আয়রনের দুইটা যুগ, আপনি ফ্রান্সের স্টার্টিং পয়েন্টটা বুঝবেন. হাউ দি টেরিটরি টুডে কল ফ্রান্স ওয়াজ carved out, separated out from on the one side Iberian Peninsula and on the other side Italian Peninsula. There are natural boundaries, সমুদ্র আছে তিন দিকে, কিন্তু how about the eastern and northeastern boundary, the Rhine River, everything it has been determined by successive war, force. ইতিহাসের ফোর্সের বেশ ভূমিকা আছে. আমি মুখস্থ করার বড় ব্যাপার নয়, think about things changing. Ecologically, আমি এখন বলতে পারি যে ফ্রান্সের ইস্টার্ন and northeastern border is nature, is a continuum of land. So what determined it? It is culture. That is why a nation is not a completely natural thing. I would say a nation is largely a cultural thing. But what determines that culture is still undetermined. এটা স্বীকার করা ভালো, আমরা অনেক কিছু জানি না. এখন আপনি শুধু একটা প্রশ্ন দিয়ে বইতে God can it be explained? Then history কি করে লিখতে পারে? Why did the Romans succeed in conquering God?
গল বলে যে দেশটা বলছি আমরা, এইটাকে রোমানরা জয় করতে পেরেছিল কি কারণে? দুটো দিকে দেখতে হবে আমাদের। আমরা বলি পুল ফ্যাক্টর এন্ড পুশ ফ্যাক্টর। বাংলাদেশে মনে করেন অনেক লোক শহরে আসে, ঢাকার পর এখন গিজ করছে মানুষ দেখলে এরকম ভয় পায়। এইটাকে আমরা দুটো ফ্যাক্টর অর্থনীতিতে, একটা হলো পুশ ফ্যাক্টর, গ্রামে লোক থাকতে পারছে না, ধরেন গ্রামে জমি নেই, অথবা পদ্মার পাড়ের লোকের কথা বলেন, ভেঙে গেছে বাড়ি, এটা নদী বাংলা, আর অনেক জায়গায় লোক গরিবের কারণে জমি থাকলেও বিক্রি করে দিয়েছে, এদেরকে আমরা বলি বাস্তুহারা অথবা সর্বহারা। আর বহু শব্দ বলতে পারেন আপনি, প্রলেতারিয়ান। প্রলেতারিয়ান বলে কি খারাপ লাগে? প্রলেতারিয়ান হচ্ছে একটা ল্যাটিন শব্দ, প্রলেতারিয়ান মানে যারা হচ্ছে নিঃস্ব, এরা হলো সর্বহারা, হ্যাভ নটস, এটা তো বুঝতে পারেন। তো তারা শহরে চলে আসে, এটা হচ্ছে পুশ ফ্যাক্টর, অ্যাজ ইফ সামবডি ইজ পুশিং দেম আউট, তাই না? এইটাই হোয়াট ক্যান আই নো, এটা তো জানতে পারেন। হোয়াট আর দ্য ফোর্সেস দ্যাট পুশ দি ইটালিয়ানস টু কাম টু ফ্রান্স, and what are the factors that pull them to France? ইটালিয়ানরা এদিকে না এসে আটলান্টিক পাড়ে ওদিকে গেল না কেন? কথায় কথায় ইটালিয়ানরা তুর্কি জয় করতে না এসে ফ্রান্স জয় করতে আসলো কেন? ইউ ক্যান হ্যাভ 100 কোয়েশ্চেন। এটা তো জানেন, স্বাস্থ্য এক প্রকারের হলো, অসুখ নানা প্রকারের। কেমন আছেন? ভালো আছি। আপনার ফরাসিতে তো ভালো গেছেন, কমো সাবা সাবা। আমার হাস্যকতা, এগুলো এমটি স্পিচ, কিন্তু পাগল কি বিদ, দুজনের কথা আছে, পাগল বিদ, পাগল দান। পূর্ণ কথা, যে কথা মিনিংফুল আর যে কথা অর্থহীন, এই যে কমো সাবা এগুলো হচ্ছে অর্থহীন কথা, কিন্তু লোক এগুলো বলতে থাকে। কেমন আছেন? ভালো। আমরা বাংলা বলি না, সব দেশে বলি কমো সাবা, এগুলো হচ্ছে সব বানোয়ার কথা। এই জন্য আমি ক্লাসে যখন আপনাদের মোট এগুলো বলতে চাই না, বাট দ্যাট ইজ নট রিয়েল স্পিচ। স্পিচ মানে মিথ্যা কথা, খানিকটা। তো আমরা কথা বলবো না সাবা সাবা, এগুলো সাবা কথা কথা বলে, এগুলি করলে পাগলবিদ। এই যে খালি কথা, শূন্য কলসি বাজে বেশি। তো যাও, ফ্রান্স পুলড দি ইটালিয়ানস। France was rich, naturally, climatically, otherwise. অথবা it was easy. দুর্গত সবাই পেতে পারে, এটা হতে পারে। মানে তার কোন পথে এগিয়েছে, এই যে এটাই, ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, এটা অগ্রসর হচ্ছে অনেক দূর। আপনাদের এটা হচ্ছে রিভিউ এক্সারসাইজ করতেছি, আপ টু 82, 10 পৃষ্ঠা। এটা পরবর্তী আগামী ক্লাসে আমি আলোচনা করব, কিন্তু এইটা আলোচনা করার আগে মাঝখানে একটা জিনিস আলাপ করতে হবে। এটা কি? পরিচয়। এই যে যাদেরকে আমরা ক্যারেল বলছি, আজকে যেখানে আমি শেষ করেছিলাম যে এরা কি ক্যারেল না ইন্দো ইউরোপিয়ান, এরা কি সেল্ট না ইন্দো ইউরোপিয়ান, ঠিক করতে পারি না। এরপরে হবে কি, আমরা যে আমি নিজেও যেটা কনফিউজ, সেটা আপনাদের শেয়ার করি। এই যে গল বলছি, গলটা কি জিনিস? আর the Gallic people, একদিকে দেখছে they are Celtic people, but then they are Romans call them Gaul, মানুষ তো বদলায় নাই, তখন আমরা গল রোমান পেয়েছি। Gallics and Romans mixed together একটা শব্দ হয়েছে। অনেকগুলো মানুষদের মতভাব আছে না, যে আসল জিনিসটা কি, এদের পরিচয় সম্পর্কে আমরা কি জানি? তা আমাদের এই ভদ্রলোক কি বলছে সেটা দেখেন। We do not know actually. এই জিনিসটা কোথায় পাবেন? আমি এখন আসতে শুরু করছি, সেখান থেকে 54 পর্যন্ত আপনারা পড়বেন। এই যে মেটালস, এই যে মেটালের শেষে উনি বলছে অনেক জিনিস আমরা ভালো করে জানি না। তো না জানার মধ্যে কোনো দোষের কিছু নাই, আমরা চেষ্টা করব। আমি আপনাদের একটা জায়গায় দেখাই, ধরেন 51 পৃষ্ঠার নিচে যান। I will just read one sentence with you and see how the historian is honest. Last para of page 51. যাদেরকে আমি হ্যান্ড আউট দিই তারা কিন্তু ওইটা দেখতে পাবেন, কিন্তু পরের পৃষ্ঠা পাবেন না। এই জন্য বই দরকার দরকার, ওইটা নয়। Within the Iron Age, মানে the limits of our knowledge, within the Iron Age, two major periods can be distinguished. আমি আমার হ্যান্ড আউটে যেখানে শেষ করেছি, একটা হচ্ছে the Hallstatt culture starting in the 8th and 7th centuries BC, and the Latvian culture from about 500 BC. I ended there. We know in Portugal these periods little better than what went before. এর আগের যুগের চেয়ে এই যুগ সময় আমরা একটু ভালো জানি। এই প্রশ্ন এক নম্বর উত্তরে বলছি, হোয়াট ক্যান উই নো? আমাদের তো আমরা মাটির নিচে খনন করেও জ্ঞান বার করতে হবে। আমরা তো বই পড়ে জানতেছি, উনি জানেন কিভাবে, তাই না? With the result that many problems face us and all too often we have no solution.
This is what I call scientific honesty. Because the reader will not be surprised to learn that we have no solution. Certain things even brother and great historians don't know what went before that. কারণ যেখানে নাই সেখানে জানার ভান করার তো কোনো প্রয়োজন নাই। এই জন্য ক্লাসে যারা চুপ করে থাকেন, আমি বলছি কি আপনি বলেন আই ডোন্ট নো। আপনাকে যেগুলোর নাম শুনতে সব চুপ করে থাকে। It's good to say that I do not know. That is not empty speech. That is full speech. পাগল না আপনি জানেন না, এইটা বলাটা হলো জ্ঞানের কথা। সমস্যা হচ্ছে অধিকাংশ লোক যে জানে না সেটা তারা জানে না। আপনি তো জানেন যে আপনি জানেন না, শুধু কি করে প্রোগ্রেস। আচ্ছা, এখন আরেকটা বলি। This is certainly true of the Hallstatt period. যাদের কাছে ট্যাক্স নেই তারা অন্য ট্যাক্সে দেখতে হবে। We know little about the newcomers, except that they were the first horsemen to appear in the West. গুরুত্বপূর্ণ নলেজ কিন্তু ভারতবর্ষে যারা হর্স এনেছে, ইউরোপে যারা প্রথম ঘোড়া আছে, মানুষ আগে ঘোড়া দিয়ে চাষ করতো, কিন্তু ঘোড়ায় চড়ে যে যুদ্ধ করা যায় এটা একটু পরে আবিষ্কার করেছে। ঘোড়া প্রথমে কোথায় পেত? জঙ্গলে। সেই ঘোড়াকে মনে ডোমেস্টিকেট করেছে, মানে অনেক ঘোড়া আছে পোষ মানে না। আপনার মনে আছে ওই যে কি না ওর নাম, রোমের যে বিখ্যাত যাকে ধরে নিয়ে গেছিল সেজার, ভ্যাকসিন জেনুয়ারি, এই ভদ্রলোক ঘোড়ায় চড়তো। আমি বলছি এই তো তারপরে তো ফ্রান্সের ঘোড়া কোথা থেকে আসলো, কারা ঘোড়া নিয়ে আসলো এই গল্পটা দেখেন। The horse had already been established there for some centuries, but only as a draught animal. অর্থাৎ ঘোড়া যখন গাড়ি টানে অথবা লাগলের তাকে ড্রাউট অ্যানিমাল বলে, কিন্তু ঘোড়া চলে যখন আপনি যুদ্ধ করতে চান তখন সে ড্রাউট অ্যানিমাল না, সে ওয়ারিয়ার। They were also the first to bring with them iron working technology and possessed a range of new tools and weapons, including the broadsword, which gave them unbeatable superiority over any adversary till armed with the old bronze dagger. টিমের সাথে মিটিং করতে আসছে না ট্রাম্প সাহেব, গান শুনে এখন 8,000 মান ধরে পাঠাতে পারে। He is a technology. He is convinced. It is not an empty fact. It is not a parody. It's a parogram. So এই জন্য parogram-কে এরকম যখন আগে যারা শুধু ব্রোঞ্জ নিয়ে লড়াই করতো, সোর্ড নিয়ে, তাদের উপরে এখন লোহার সোর্ড আসে। এখন আমরা লোহার সোর্ডই ব্যবহার করি, আমাদের জাদুঘরে যা সব লোহার সোর্ড না। They both say these two people who moved from outside France and those who were already in the front, they were representing two different civilizations. The newcomers brought in horses and they also brought in sword made of iron technology, iron metallurgy. This is an important advancement. তারপরে বাক্য দেখেন, it was in similar manner that the Dorians, who were also horsemen from north of the Balkans, had destroyed the brilliant English Mycenaean civilization, the Greek word is Mukinian civilization. Y in Greece is always pronounced as U and CSK. That is Mukinian. I can English Mycenaean civilization in Greece in about 1110 BC, long before Hallstatt. আপনারা যখন গ্রিক সিভিলাইজেশনের ইতিহাস যখন পড়বেন, আমি ইন্টারমিডিয়েট গ্রিক ইতিহাস পড়েছি, যে বিবিওরির লেখা বই হিস্ট্রি অফ গ্রিস। গ্রিসকে আমরা দুভাগে ভাগ করি, একটা হলো ল্যান্ড বেস, একটা হলো সি বেস। সি বেস হচ্ছে অ্যাথেন্স এম্পায়ার, উপরে ছিল স্পার্টান এম্পায়ার। সক্রেটিসকে কেন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল নানা কথা বলে তার শিক্ষার জন্য, আর হচ্ছে কি উনি স্পার্টানদের সহায়তা করেছিলেন। ইট ওয়াজ ডিউ টু কোলাবোরেশন। অ্যাথেন্স তাকে হত্যা করেছিল ওই কারণে। আসল কথা লোক বলে না, আমরা শুধু ফ্যানার কথাটাই বলি। তার বিরুদ্ধে লোক অন্যান্য অভিযোগ আনে, he was homosexual. He was homosexual, but that was not the crime for which he was really hanged. এটা একটা বাড়তি অপরাধ। Greece homosexuality was recognized by, for your kind information, বাংলাদেশ ইংলিশ মিডিয়াম যেমন recognized. বাংলাদেশ ইংলিশ মিডিয়াম পড়ালে যেমন অপরাধ নয়, Greece homosexuality was compared to the English medium. কিন্তু বাংলাদেশে homosexuality লোকে গোপনে করে, পাবলিকলি করে না। Yes, it is a perversion. Bangladesh using English as a medium of instruction in Bangladesh is a perversion. তো আমি যে প্রবন্ধটার কথা বলতে বললাম ভাষা নির্বন্ধ, কারো যদি কষ্ট করে পড়ে দেন খুশি হবো, সপ্তাহে আসার আগে ইন্টারনেটে বিভিন্ন জায়গায় পাওয়া যাবে। এটা হবে কি, আমরা যদি বাংলা মিডিয়ামে লেখাপড়া করি আমাদের মান কমে যাবে। আমি আগে বলছি এক্স্যাক্টলি কন্ট্রারি, ইংরেজি মিডিয়ামে আমার লেখাপড়ার মান এত নিচ্ছি। উই ক্যানট ডু এনি অরিজিনাল রিসার্চ। ইংরেজি পড়া, ইংরেজি ভাষাটা যাতে আপনি 5টা এমএ ডিগ্রি করেন, পিএইচডি করতে তাদের আপত্তি নেই। লার্ন ইংলিশ, যেমন আমরা সবাইকে বইটা করি, but we need engineers, we need architects.
Say for example, I say, I know by reading Freud that using a foreign medium of instruction is perversion. Suppose I know this. So what must I do? I must try to introduce the national language as the medium of instruction. But I am not doing it. কারণ কি বাধা প্রবল। So what can I hope? আমি কি বেহেশতের আশা করতে পারি? দুজনের সব পাপ করার পরে বেহেশতে যাবেন? কি শুনো না, বেহেশতের আশা করতে না, আপনারা দুজন বেহেশতে যাবেন, যেহেতু আপনারা মানে ভালো পোশাক পরেন। তা আমাদের কি হবে? আমাদের একটু what he will permit. First অদ্ভুত ভাষা। ঈশ্বরকে তারা ইল আকারে প্রকাশ করে। সা আকারে প্রকাশ করে, ইল আকারে প্রকাশ করে। মানে il me parmi. He permits me. Who is this il? Ilya motto. What is this il? Ilya মানে কি? There is. He has. He dilam there. He has there. He has there. Who is this he? আমাকে সত্যি করে বলো তো। I'm the God of the unconscious. ফরাসি থেকে পড়তে আসছেন, একদিন আপনি unconscious পড়ে যাবেন। Inconscient. The inconscient. The unconscious, আবার কে যে নায়ক আপনি জানেন না, একটা নায়ক তৈরি করলেন। ঈশ্বর ফরাসিতে শুরু। আমাদের টাইম শেষ 12:30 আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি এটা দিয়ে শেষ করি। তো বলছি কি আমরা যে লোকটা বলছি, such devastation did not occur in God. আপনাদের নেক্সট প্রশ্নটা হবে দুটো আগামী ক্লাসে, একটা হচ্ছে এরপরে এক্সাক্ট ইমিডিয়েটলি 54 পৃষ্ঠা যাবো, 54 পৃষ্ঠা ধরবো, তারপরে ওটা দেবো। এই দুটো মিলে আপনাদের আরেকটা পরীক্ষা নেব এরপরে। আজকে নেব একটা মেটাল এজ, এর পরবর্তী ক্লাস 2 ক্লাস পরে এটা হবে সেলস অর গডস, a civilization or a history. Now I am posing you a new question. Is there a difference between a civilization and a history? শ্রীমতী আশরাফ, আপনার বই নাই না? আপনি ফোনের মধ্যে দেখতেছেন বই? সরি, আপনার ওই ইয়েটা খুঁজছি। এটা পাইছেন? না, আমি সত্যি খুঁজছি। আচ্ছা, পাবেন না, এখন পরে খুঁজেন, এখন খোঁজার দরকার নেই। You will find it eventually. আচ্ছা, তো এটা কি? With the Latin age, তাই না? With the Latin sex, we are really living prehistory and entering the twilight zone of proto-history. আপনারা যেখানে আমরা কি জানতে পারি, এই ভদ্রলোকের বই পড়লে আপনি কি জানতে পারেন? আমি বলছি কি, আপনি বলেন কে puis-je savoir dans ce livre du monsieur Fernand? You have the questions. This is the first question. এই বইতে এই সব মুখস্থ করতে হবে। মারিয়া নসরতের মুখটুক শুকিয়ে যাচ্ছে, ভয় পাচ্ছে না? What should we call them? Second question is it a civilization or a history? He's posing a question. Should I bury him or not bury him? So, এতদিন তো মনে হচ্ছে civilization and history মধ্যে কোনো বিরোধ নাই। এখন বলছে কি কোনো জায়গায় কি civilization বলবো না history বলবো? আর শব্দ বাইরে থাকে। প্রত্যেকটা পাতায় পাতায় নতুন আইডিয়া বলতে পারবে। কি কি আইডিয়া? প্রিহিস্ট্রি আর প্রোটো হিস্ট্রি। তাহলে কথা তো দুইটা না তিনটা হয়ে দাঁড়ালো। প্রথমে হিস্ট্রি, প্রিহিস্ট্রি, আবার প্রোটো হিস্ট্রি। কোথায় দুটোর মাঝখানে ঢুকে গেল? Before, in the beginning, we have prehistory. Then we have proto history. Then we have history. Things will start falling in place. আমরা এতক্ষণ পর্যন্ত রানওয়েতে ছিলাম। Now, inshallah, we will be taking off. Safely. Yeah. Taking off the landing বিপদটা হয়। আপনার নামলেন কিভাবে শেষে ফাইনালে সেটা হচ্ছে প্রশ্ন। Let us take off. Thank you so much.